গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দুদিন ধরে তো বৃষ্টি যা হচ্ছে কি বলবো তোমাদের, বৃষ্টিও হচ্ছে আর একবার এই মাত্র কাপড়গুলো রোদে দিয়েছি, আবার রোদ। বাইরের অবস্থাটা দেখো, আকাশটা দেখো পুরো অন্ধকার করে এসছে, দেখছো ওই দূরে পুরো অন্ধকার হয়ে গেছে, খুব জোরে বৃষ্টি আসবে। তো এখন বাজে 2:30, তো আমি যাই নিচে, হানি এসে যাবে, ওকে আনতে যাই। এই দেখো দূরে দেখো আকাশটা, কত বড় একটা ছাতা নিয়েছি, অবশ্যই বড় ছাতাটা নিয়েই যেতে হবে, যা জোরে বৃষ্টি আসছে। একবার তো বৃষ্টিতে ভিজে দেখেইছো কি অবস্থা হয়ে গেছে, ঠান্ডা লেগে আমার গলা টলা বসে গেছে। তো যা জোরে আসবে, এত কখন দাঁড়াতে হয় আর কখন বৃষ্টিটা এসে যায়, আর দাঁড়াতে এখন কতক্ষণ দাঁড়াতে হবে তা তো জানি না। তো ছাতাটা নিয়েই যাই, বৃষ্টিটা যদি এসে যায় তাহলে তো ভিজে যাবো, দুজনেই ভিজবো। তো চলো যাই, বেরোনো যাক। জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, দেখতে পাচ্ছ, আর টিপটিপ করে না বৃষ্টি শুরুই হয়ে গেছে, জোরে মেঘ ডাকছে। বৃষ্টিটা যে কতদিনে যাবে। অন্ধকার হয়ে গেছে, দিচ্ছে প্রচন্ড, চলে আসলে পরে গো ছেলেটা, এরকম লাগছে, রাস্তা পুরো ফাঁকা আর পুরো অন্ধকার হয়ে গেছে, আর মেঘও ডাক। এটা কি হচ্ছে, নাও জামা টামা খুলে নাও, মোজা টোজা পুরো ভিজে গেছে, যা জোরে বৃষ্টি এলো। আমি ভাবছিস জানলাটা বন্ধ করে গেছি। আজকে না দুপুরবেলা সেরকম কিছু করিনি, মিক্স একটা সবজি করেছি আর একটু ডাল করেছি আর ডিম অমলেট করেছি। তো চলো, আমি তো খেয়ে নিয়েছি, কেন কি ও আস্তে আস্তে এত দেরি হয়, সেই জন্য আমি খেয়ে নিয়েছি। এখানে ওর ভাতটা নিয়ে নিয়েছে, ওর ডিম অমলেট আর একটু ডাল আর একটু ঘি দিয়ে ওকে খাইয়ে দেবো। 3:30 বেজে গেছে, তো ওকে যদি না খাওয়াই না এখন, তো সেজন্য আরও দেরি করবে, এমনিই দেরি করে খেতে, তো প্রচুর দেরি করে। তো এখন বাজে সন্ধে 6টা, তো হানিকে একটু দুধ দিয়েছি, বললাম দুধ বিস্কুট খেয়ে ও পড়তে যাবে। তো আমি একটু চা বানিয়েছি আর ওকে দুধ দিয়েছি, ওকে চাটা খেয়ে আমি ওকে পড়তে দিতে যাব, তাই বলছি তাড়াতাড়ি কর। এখন শীতকালের বেলা তো দেখতে দেখতেই মানে সন্ধে হয়ে যায়, তো সেজন্য না মনে হচ্ছে যেন কতটা রাত হয়ে গেছে অনেক, কিন্তু বেশি টাইম হয়নি, সবে 6টা বাজে, 6:30 থেকে পড়া, তো সেজন্য আর কি। তো আমিও একটু বাজারে যাব, তো মিস্টার বড়ুয়া আসলে তারপরে আমরা দুজনে একটু বাজারে যাব। তো ও ঈশান বললো যে একটু রাত্রে চিলি চিকেন করার জন্য, তো বলছে চিলি চিকেন খাবো একটু, তো সেই জন্য ভাবছি একটু চিলি চিকেন করব। তো হানিকে আগে পড়তে দিয়ে আসি, দিয়ে এসে চিকেন তো বাড়িতে নেই, তো বাজারে গিয়ে আনতে হবে। তো মিস্টার বড়ুয়াকে বললাম তুমি দাঁড়াও, কিছু জিনিসও কেনার আছে আমার। তো হানিকে পড়াতে দিয়ে এসেছি, দিয়ে আমি বাড়িতে এসেছি, এসে না এখানে একটুখানি শিম ছিল, শিম আলু একটুখানি ভেজে নিচ্ছি। তো এটা রুটি দিয়ে আমরা খাবো, তো ওরা বাচ্চারা কেউ খাবে না, আমিই খাবো, আমি আর মিস্টার বড়ুয়া দুজনে খাবো, আর একটুখানি থাকলে কালকেও অফিসে নিয়ে যাবে, তো ওটা একটু ভাজা করে নিচ্ছি। তো ভাজাটা করে আর কি করে নিয়ে রেখে তারপরেই বেরিয়েছি, কেন কি টাইম হয়ে গেছে, এখন বাজে তোমার 8:30 মতন। তো এখন যাচ্ছি আমরা চিকেনের দোকানে, আর এখানে দেখো জগদ্ধাত্রী ঠাকুরের লাইট দেখো, রাস্তাটা সাজিয়েছে কি সুন্দর, এদিকেই জগদ্ধাত্রী পুজোটা হচ্ছে, এই দেখো আজকে মনে হয় নবমী, সেই জন্য খুব ভালো পুজো হচ্ছে। আর এই দেখো এখানে যেখানে আমি আসি সেখানে না মনে হয় কারেন্ট নেই, পুরো রাস্তাটাই অন্ধকারে, দেখো চিকেনের দোকানটাও পুরো অন্ধকার, মোমবাতি জ্বালিয়ে রেখেছে। একটা জগদ্ধাত্রী ঠাকুর হচ্ছে, এই দেখো কি সুন্দর দেখতে লাগছে না, মাকে পুজো হচ্ছে এখানে। তো বাড়ি চলে এসেছি, দেখো চিকেন নিয়েছি,
এখানে এই যে সলিড পিস অল্প করেই কিনে নিয়ে এসেছি, ভেবেছিলাম চিকেনও নেব, এমনি চিকেন নেওয়া হয়নি, শুধু সলিড পিস নিয়েই না চলে এসেছি। এমনি অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। তারপরে মিস্টার বড় বলছে কী দিচ্ছে না দিচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে যাও তুমি নিয়ে চলে আসো, চিকেন সলিড চিকেনই ওটা নিয়েছি। তো ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি। তো এর মধ্যে দিয়েছি আদা রসুনের পেস্ট, আর দিয়েছি একটুকুনি সোয়া সস আর নুন দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিট। সকাল থেকে করে রাখলে না ভালো হয়, কিন্তু এই যখন করব তখনই মাখলে না খুব একটা অতটা ভালো হয় না, কিন্তু অনেকক্ষণ ধরে যদি 2-3 ঘন্টা মেখে রাখি তাহলে খুব ভালো হয়। তো 1 ঘন্টা না আধ ঘন্টা মতন রেখেছি, আধ ঘন্টাও হবে না, 10-15 মিনিট রেখে এই যে আমি আবার ভাজতে চলে এসেছি। জাস্ট ওই ম্যারিনেটের ওপরে দিয়েছি একটা ডিম, অল্প একটু কর্নফ্লাওয়ার আর অল্প একটু ময়দা, এই যে দিয়ে মেখে নিয়েছি। মেখে এবার ভেজে নিচ্ছি, কেন কি অনেকটাই টাইম হয়ে গেছে। এখন বাজে তোমার 9:30 পৌনে 10টা বাজে। তো 10টা বাজে, আবার হানি কালকে তো স্কুলে যাবে দুজনেই, তো সেই জন্য তাড়াতাড়ি করছি আমি। এই দেখো পকোড়া ওরাই তুলে তুলে খেয়ে নিচ্ছে, এখানে এসে দুজন এখন নিয়ে চলে গেছে, আবার আসছে। তো যাই হোক, বেশ পকোড়াগুলোও না এরকম ভাজতে ভাজতে খেতে ভালোই লাগে, আমিও খাই মাঝে মধ্যে, আমিও দুটো তুলে খেয়ে নিয়েছি। তো পকোড়া তো ভাজা সব হয়ে গেছে। এই কড়াইতে দিয়েছি অল্প একটু রসুন কুচি, আর দিয়েছি পেঁয়াজ। ক্যাপসিকাম দিইনি, কেন কি ক্যাপসিকামের গন্ধ না দুটো আমার ছেলেই পছন্দ করে না, দুজনেই খেতে চায় না, বলে ক্যাপসিকামের গন্ধটা ভাল লাগে না, তারপরে দিলে না ফেলে দেয় তুলে, তো সেই জন্য দূর আর দিইনি ক্যাপসিকাম, এমনি পেঁয়াজ দিয়েই করে দিলাম। আর এই যে পকোড়াগুলো ভেজে নিয়েছি, আর পেঁয়াজটা হালকা ভেজে ওর মধ্যে দিয়েছি টমেটো সস, সোয়া সস আর চিলি সস সব দিয়ে। তো একটুখানি শুকনো শুকনোই করবো, বেশি ঝোল দেবো না, যেটা অ্যারারোটের জল গুলে যে দেওয়া হয় সেটা আর দেবো না। তো সসটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলেই আমার চিলি চিকেন একদম রেডি। নামেই চিলি চিকেন, মানে ঝালটা একদমই কম দিই আমি, একটু মিষ্টি মিষ্টিই করি। তো রুটি দিয়ে খেতে, পরোটা দিয়ে খেতে দারুণ লাগে। তো এই দেখো কালারটা দেখো দারুণ এসছে একদম। তো আমার চিলি চিকেন একদম রেডি। এবার রুটি বানাবো শুধু, তাহলেই হয়ে যাবে। দেখতে দারুণ হয়েছে না? এরকমই বসে বসে এমনিই খাওয়া যায়, এটা এমনি খেতেও দারুণ লাগে। তো দিয়ে দিয়েছি, মিস্টার বউকে খেতে দিয়ে দিয়েছি, আর এই যে হানিকেও দিয়েছি, ও খাচ্ছে। চলো আমিও খাবো। চিলি চিকেনটা না দারুণ হয়েছে। তো এখানে আমি একটা রুটি আর একটু ভাজা নিয়েছি, আর 2 পিস চিলি চিকেন নিয়েছি। তো রাত্রেবেলা হয়ে গেছে, আমি আর বেশি খাবো না। দিয়ে দিচ্ছ, দেখো আমাকে তুলে আছে আবার আরেকজন। পকোড়া এতগুলো খেয়ে নিয়েছে, ওর পেট ভরে গেছে। তো হানি বইটাই গুছিয়েছ? হ্যাঁ স্কুলে, হ্যাঁ চলো বইটাই গুছিয়ে নিয়েছে। আর বাথরুমে টয়লেট করে তো কালকে সকালে আবার উঠতে হবে, এখন বাজে 11টা, কালকে সকালে আবার স্কুল আছে। তো চলো এই ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।